বাড়িতে আজকাল এত ভালো ভালো ফাস্টফুড বানাচ্ছি যে মনে হয় এরপর আমি একটা দোকান খুলে বসতে পারবো। ভীষণই ভালো হয় প্রত্যেকটা ফাস্টফুড খেতে। তাই আজ বানিয়েছিলাম আমি চাট। তো চলো সেই রেসিপিটি আজ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মটর, হলুদ মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেস্ট করা মশলা আছে, আর এখানে একটু তেঁতুল ভিজিয়ে জল বানাতে দিয়েছি। তো চাট বানাতে গেলে সবার ফার্স্টে আমাকে ঘুগনি রেডি করতে হবে। তো চলো ফার্স্টে ঘুগনিটা রেডি করে নিই। তো বেশি করে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন আর পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। পেস্ট করা মশলার মধ্যে আছে আদা, জিরা, রসুন, পেঁয়াজ আর আছে টমেটো। পেস্ট করা মশলার সাথে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব বেশ লাল লাল করে। দেখো সুন্দর কষে এসেছে। এবার কিন্তু সেদ্ধ করা মটর আর হচ্ছে আলুটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন রান্না দেখতে হবে তো। এরপর আমি পরিমাণ মতন ঝোলের জলটা দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি করেই দিয়েছি। চাটের আমার একটু বেশ ঝোল ঝোল চাটটা খেতে ভালো লাগে। তো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিলেই আমার রেডি ঘুগনি। তো এই ঘুগনিটা কিন্তু রুটি দিয়ে খেতেও বেশ লাগবে। আর আলুটাকে আমি একটু স্ম্যাচ করে দিয়েছি একটু, তাহলে ঝোলটা গাঢ় গাঢ় হবে। আর এখানে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ, মানে সব ফল, একটু সবজিপাতি। তো প্রথমেই আমি ঘুগনিটাকে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসাটা দিয়ে দিলাম। তারপরে ওই কুচি কুচি করে কেটে রেখেছি প্ল্যাম ফলটা। এই ফলটা বেশ টক টক, খেতে ভীষণই ভালো লাগে। আগের দিনেও চাটে আমি এই ফলটা দিয়েছিলাম, আমার ভীষণই ভালো লেগেছে। তারপরে এবার পরিমাণ মতন একটু চানাচুর দিয়ে দিলাম। অনেকে ঝুড়িও দেয়, কিন্তু আমি চানাচুরটা দিলাম। চানাচুরটা দিলে বেশি একটু বাদাম ঠাদাম সব কিছু মুখে আসবে আর বেশ ভালো লাগবে। তারপরে একটুখানি আমি বেদানা দিয়ে দিচ্ছি। এবার আপেল দিয়ে একটু সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো এবার যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের সঙ্গে নুন আর চিনি দিয়ে একটা জল করেছি। এই জলটা বেশ টক টক হয় আর চাটে এই জলটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো পরিমাণ মতন এই তেঁতুল জলটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি একটুখানি সস দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 প্লেট চাট রেডি করেছি, একটা আমার বাবার আর আমার মা পরে খাবে। তো খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা কারা কারা এভাবে বাড়িতেই চাট বানিয়ে খাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বাই, সবাইকে আবার দেখাবে নতুন একটা রেসিপিতে। সবাই ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।